একইভাবে আমাদের তো ছবি তোলা আছে, তাই না? এই ছবি দেখে মিলে ওইভাবে যেখানে যেখানে কাদা আছে ওইখানে কাদা লাগাই দিবেন। যেভাবে জুতার মালা ছিল ওইভাবে জুতার মালাটা পরাই দিবেন, আবার ওইভাবে আবার রং লাগাই দিবেন। এটা তো অনেক উঁচু, আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না। পাশাপাশি ওইখানে শেখ হাসিনার একটা মূর্তি বানায় দেবেন। শেখ হাসিনা সেখানে হাঁটু গেড়ে বসবে এবং শেখ হাসিনার মুখে কিছু রং লাগিয়ে দেবেন। এরপরে ওইখানে ওই বেদিটার নাম হবে থাপ্পড় মঞ্চ। সেই থাপ্পড় মঞ্চে হাঁটু গেরা শেখ হাসিনাকে, যারা আহত নিহতর পরিবার পরিজনরা আছে, বছরের একটা নির্দিষ্ট দিন 5 আগস্ট সেদিন এসে সবাই থাপ্পড় মারবে, সেখানে সবাই থাপ্পড় মারবে এবং তাকে দেখে দেখে সকল স্বৈরাচার তারা শিখবে, বা যারা অন্যদের স্বৈরাচার হওয়ার ইচ্ছা হয় তারা শিখবে, ও স্বৈরাচার হলে এরকম থাপ্পড় খেতে হয়। বছরের পরে বছর, যুগের পর যুগ এই থাপ্পড়ের ঠেলায় আওয়ামী স্বৈরাচার আর কোনোদিন ফিরে আসতে পারবে না। দুঃখজনক হলো সেই ছবি গতকালকে রাতে মুছে ফেলা হয়েছে। সেই ছবি মুছে ফেলে আবার রাতে কার্টুন সদৃশ্য একটি ছবি আঁকা হয়েছে। আমি বলবো, আমরা যারা শেখ হাসিনা দ্বারা নিপীড়নের শিকার, আমরা শেখ হাসিনার ওই ছবিটাই চাই, যেই ছবিতে আমরা থুতু দিয়েছি, কাদা মেখেছি, রং মেখে দিয়েছি, জুতা নিক্ষেপ করেছি, ওইটাই আমাদের বিপ্লবের ছবি। ওইটাকে যারা যারা নষ্ট করার সঙ্গে জড়িত তারা কেউই রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে পারবে না, কেউ না। যদি ভিসি জড়িত হয় তাহলে ভিসিকে সরতে হবে, প্রক্টর জড়িত হলে প্রক্টরকে সরতে হবে, যদি মেট্রো রেল কর্তৃপক্ষ জড়িত হয় তাদেরকে সরতে হবে। সোজা কথা, বিপ্লবের বিরুদ্ধে কাজ করেছে, তার এখানে সার্ভিস করার কোনো অধিকার নাই। এগুলো কেন বলছি? আমাকে যখন 22 জুলাই নিয়ে গেল, 22 জুলাই নিয়ে যাওয়ার পরে অনেক আদর যত্ন করেছে, তাই না? আদর যত্ন করেছে না? ধরে নিয়ে যে আমাদেরকে যখন অত্যাচার করছিল, শেখ হাসিনা ভিডিও কলে দেখছিল, এতটুকু নিষ্ঠুর আমাদেরকে মারছে, ডিজিএফআই র্যাব মারছে, বিজিবির লোকেরা আসে মারছে, আমাদেরকে সেই ভিডিও দেখে দেখে সে এনজয় করছে। এত বড় একটা দুর্ঘটনা, এতগুলো মানুষকে মারলো, এতগুলো মানুষকে হতাহত করলো, ওই রংটা মুছে দিচ্ছে ছবি, শেখ হাসিনার ছবি। যাদের পাটা কেটে ফেলতে হয়েছে, যারা ওই রংটা মুছছে, ওদেরকে বলি পাটা জোড়া লাগায় দাও। পিঠে গুলির একটা ক্ষত আছে আমার, যে ওই রংটা মুছছে, আমি বলি আমার পিঠে রং কইরা ওই গুলির জায়গাটা মুছে দাও, পারবা? এই যে এগুলো কত বড় একটা ক্রাইম করছে, চিন্তা করতে পারেন। আমি একটা প্রশ্ন করব, একটা বিতর্কিত কথাবার্তা বলে নির্বাচন নাকি সংস্কার? নির্বাচন জনগণের জন্য না জনগণের বিরুদ্ধে? আমি বলছি নির্বাচন কেন? জনগণের ক্ষমতা, তাই না? এই জনগণের ক্ষমতাকে খুব কৌশলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, অজনপ্রিয় করা হচ্ছে। জনগণের ক্ষমতা, জনগণের ম্যান্ডেটকে অপ্রয়োজনীয় বলা হচ্ছে, অজনপ্রিয় করা হচ্ছে। এই সাহস কে দিয়েছে? জনগণের ম্যান্ডেটকে যেই অজনপ্রিয় করার চেষ্টা করবে, যেই বলবে যে উন্নয়ন নাকি ভোট, যেই বলবে সেই স্বৈরাচার যেই বলবে। আজকে আমি একটা কথা বলছি যে নির্বাচন আগে না সংস্কার আগে? হ্যাঁ, নির্বাচনের আগে সংস্কার, তাই না? সংস্কার আগে না? আরেকটা প্রশ্ন রাখছি, সংস্কার আগে নাকি আওয়ামী লীগ দোসরদেরকে হটানো জরুরি? হ্যাঁ বলেন, সংস্কার আগে নাকি আওয়ামী মুক্তকরণ জরুরি? তাহলে আপনি সংস্কারের আগে আওয়ামী মুক্তকরণ কেন করলেন না? ডজন ডজন সচিব, আওয়ামী সচিবগুলো এখানে এখনো বসে আছে। এই যে গণ অভ্যুত্থানে আমরা কেন কোটা আন্দোলন কি একটা নোংরা কাজ হয়েছে আমি আপনাদেরকে বলি। প্রাথমিক গণশিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগের ফলাফল দিছে, আগের যে 84% কোটা ছিল, ওই 84% কোটাতে আবার ফলাফল দিছে।
এবং সেই ফলাফল দেওয়ার জন্য আইনি মতামত দিছে আসিফ নজরুল স্যার। কি মতামত দিছে? আইনি মতামত, যে এটা বৈধ। দেখেন তাহলে বিপ্লবের কোন জায়গায় দড়ি লাগাবেন এখন আপনি? কোন জায়গায় দড়ি লাগাবেন? পরে ওটা আদালতে গিয়ে আমরা ওটাকে স্থগিত করানো হলো। শেষে আবার শুনছি যে বিধানরঞ্জন রায় উপদেষ্টা সে এটার বিরুদ্ধে নাকি হাইকোর্টে আপিল বিভাগে আপিল করার প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই বিধানরঞ্জন রায়টা আসলে কে, যে এই সময়ে এসে বিপ্লবের বিরুদ্ধে কাজ করে? বিধানরঞ্জন রায় হলো ডক্টর ইউনূস স্যারের পরিবারের চিকিৎসক। পরিবারের চিকিৎসক কোটায় তাকে উপদেষ্টা বানানো হয়েছে। এই নোংরা কাজটা করার অধিকার কে দিয়েছে? বিধানরঞ্জন রায় কে? বিধানরঞ্জন রায় হলো মানসিক হাসপাতালের পরিচালক। শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছিল। শেখ হাসিনার সময়ে সুবিধাভোগী একজন পরিচালক উপদেষ্টা হয়ে গেছে, ডক্টর ইউনূস স্যারের পরিবারের চিকিৎসা করছে এই কোটায়। এইটা কি বিপ্লবের স্পিরিট? এইটা জুলাইয়ের স্পিরিট? তামাশা আমাদের সঙ্গে, মস্করা করছে আমাদের সঙ্গে। চট্টগ্রাম বিভাগ থেকে, একটা বিভাগ থেকে, চট্টগ্রাম বিভাগের ভাইরা রাগ করবেন না, একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা কেন নিয়োগ দিছেন? কেন নিয়োগ দিছেন? ওই 13 উপদেষ্টা তাদের ব্যক্তিগত সহকারী সহ বিভিন্ন কর্মকর্তা নিয়োগ দেবে তাদের নিজ জেলা থেকে। ওরা কি রংপুর থেকে নিয়ে এসে দেবে? ও কি বগুড়া থেকে নেবে? ও কি গাইবান্ধা থেকে নেবে? তার মানে কি? বিপ্লবের নামে একটা সরকার আইসাই নেপোটিজম করলো, নেপোটিজম করলো। রাগ করা যাবে না চট্টগ্রাম ভাইয়েরা, রাগ করা যাবে। নেপোটিজম করেছে, ন্যায় বিচার বহির্ভূত কাজ করেছে। কেন এই ন্যায় বিচার বহির্ভূত কাজ করলো? এর ফলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো তারা নিজ নিজ এলাকায় নিয়ে যাবে। ওই নর্থ বেঙ্গলে যাবে না, ওই বরিশালে যাবে না, ওই খুলনায় যাবে না। জুলুম তো শুরুতেই করে ফেলছে, জুলুম তো শুরুতেই করে ফেলছে। ন্যায় বিচার কি বিরুদ্ধে বলা যাবে না কেন? বিরুদ্ধে বলা যাবে না কেন? মানুষ না সবগুলা? ফেরেশতা নাকি? ফেরেশতা, ভুল ধরা যাবে না? বলেন। আমরা এই কথাগুলো বললে মন খারাপ করে যে আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করি না। জুলাইয়ের স্পিরিট কিভাবে ধারণ করব? কিভাবে ধারণ করব? বিজিবি গুলি করতেছে, পা এভাবে স্ক্রল করতে করতে চলে যাচ্ছে, আঁকা বাঁকা চলে যাচ্ছে। পাশের একটা পড়ে মরে গেল, এই পাশের একটা পড়ে মরে গেল। উপায় না পেয়ে শুয়ে পড়লাম। ওইখানে রাস্তার মাঝখানে ডিভাইডার, শুয়ে শুয়ে দুইজনকে টানিয়ে নিয়ে আসলাম। একজনকে নিয়ে যাওয়ার পর আরেকজনকে নিয়ে আসলাম।